শুনলাম তুই নাকি বিদেশে যাইতাছস। হরে মামা, বিদেশ তো যেতেই হইব। আরে বেটা, তবে আমি কইলাম বিদেশে না যাই আমার ওই খামারের ব্যবসা কর, ভালো টাকা কামাইতে পারবি। তোর লগে যে খামারের ব্যবসা করুম, আমি টাকা পামু কই? আমার কাছে কি টাকা আছে? কে তুই যে বিদেশ যাবি ওই টাকা পাবি কই? ওই টাকা আমার ওই খামারের ব্যবসা কর। আরে বেটা, তোর লগে যদি খামারের ব্যবসার লাগে টাকা চাই, বাপে তো আমার জীবনও টাকা দিব না। আর আমি যে বিদেশ যামু, আমার যে জমিটুকু আছে ওইটুকু আমি বিক্রি করে যামু। সবই বুঝলাম, তুই যে বিদেশ যাবি তোর বিদেশ যাওয়ার জায়গা বিক্রি করতে হইব কেন? তোর ভাইয়ের কি টাকা কম আছে? তুই তোর ভাইয়ের চা। আরে বেটা, আমার ভাই আমার জীবনও টাকা দিব না। তুই তো জানোস আমার ভাই কেমন, আমার ভাইয়ের কাছে টাকা চাইলে আমার টাকা দিব না। আর তুই জানোস না আমার ভাই কিরকম, আমার ভাই তো আমার বাবির কথা উঠবোস করে, আমার জীবনও টাকা দিব না। তুই কি তোর ভাইয়ের কাছে টাকা চায়া দেখছিস? আগে চায়া দেখ, চাইলে তো টাকা দিতেও পারে। আচ্ছা মামা, তুই যেহেতু এত করে কইতাছস, আমি ভাইয়াতে চাই দিই, চল বাসায় যাই। ভাই আজকে কিছু লোক কম আসছে, সবাই কাজে আসে নাই। সব লোক কাজ আসে না মানে? এমনি তো কাজ দেরি হইতেছে, এমন করলে তারও দেরি হইব। এক কাজ করবা, কালকে থেকে যারা কাজে না আইবো ও কাজ থেকে নোট করে দিবা, দরকার লাগে নতুন লোক দিবা, ঠিক আছে? ভাই তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার লগে তোর আবার কি এর কথা? আচ্ছা ঠিক আছে, কি কবি ক। ভাই সবার সামনে বলা যাইব না, তুমি একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। দেখ নেকামি করিস না, সবার সামনে কওয়া যাবো না মানে? ও আমার নিজের লোক, তুই কি কবি ক, সমস্যা নাই। ভাই আমি চিন্তা করছি এইখানে আমার দ্বারা কিছু হইব না, আমি বাহিরে যাবো। তুই বিদে যাবি ভালো কথা, আমার কাছে সুস্কিল লেগা আমি কি দালাল নাকি? না ভাই, তোমার কাছে আমি এই কারণে আসছি, বিদেশ যেতে তো 4-5 লাখ টাকা লাগে। এখন আমি এত টাকা কই পামু? তুমি আমার 4-5 লাখ টাকা দাও, আমি কাজ করে সব শোধ করে দিমু। তোর 4-5 লাখ টাকা দেবো মানে? আমার থেকে টাকা আছে, দেখা সস্তা বাড়ি করতেছি, আমি টাকা কই পামু? তোর কি আমার গাছের পাতা মনে হয় যে গাছের পাতা ছিঁড়ে দেবো আর তুই টাকা নিবি? তোর আমি পরিষ্কার করে কয়ে দিতেছি, আজকের পর থেকে আমার কাছে কোনো টাকা চিতাবি না, তুই যা হানতে। আচ্ছা ঠিক আছে ভাই। আমারও ভাই বিদেশ যাওয়ার লাগে 4-5 লাখ টাকা ছিলাম, তাও দিল না। আইসি আমার কাছে টাকা চাইতে। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার কাছে তো টাকা ছিল, তাও আপনি আপনার ভাইরে বিদেশ যাওয়ার জন্য টাকা দিলেন না কেন? আরে বেটা, তুই আমার লগে থাইকাও বুঝলি না, অইলো বাদাইম্মা, ওই যদি বিদেশ গিয়ে টাকা মার খায় তখন ওই আমার বিদেশ থেকে টাকা দিব কেমনে? হেললে করে টাকা দেই নাই। তোরে কইলাম বেটা, ভাইয়ার কাছে গেলে ভাইয়া টাকা দিব না। এখন আমি কি করি? আমার তো ইমার্জেন্সি জমিটা বিক্রি করতে হইব, আমি কার কাছে বিক্রি করি? কি কস? তোর ভাই তো টাকা দেয় নাই? ওই আমার সাইফুল ভাই আছে না, হ্যাঁ রাস্তার পাশে জমি খুঁজতেছে, হ্যাঁ জমি কিনবো। আর তোর জমিটাও তো রাস্তার পাশে, তুই সাইফুল ভাইয়ের কথা কয়ে দেখ, তোর জমিটা তাদের বিক্রি করতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সাইফুল ভাইয়ের লগে কথা কই আহি, তুই থাক। সাইফুল ভাই কো? কেন সাইফুল ভাই তো কাজে গেছে, কি কবি আমারে ক। হ্যাঁ একটু দরকার আসলো রে মামা, হ্যাঁ হইলে ভালো হইতো। কোনো কথা থাকলে আমারে কয়া যা, আমি হারে কয়া দিমুনি। আরে মামা, আমার যে রাস্তার পাশে জমিটা আছে না, ওইটা আমি বিক্রি করে দিব। আর শুনলাম তোর ভাই নাকি জমি কিনবো, তাই তোর ভাইয়ারে বলতে আসছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তোমার জমি না? এখানে কয় শতক আছে আর কত করে বিক্রি করবা তুমি? ভাই এখানে 5 শতক জমি আছে, আমি এটাই বিক্রি করুম। আপনি বলেন কত করে দিবেন? ছোট ভাই, আমার বন্ধু লিমন কয়দিন আগে রাস্তার পাশে 1,10,000 করে জমি কিনছে, তোমার আমি 1,20,000 করে দিব, তুমি জায়গার কাগজপত্র রেডি করো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি সব কাগজপাতি রেডি করতেছি, আর আপনি কষ্ট করে 2 দিনের ভিতরে টাকা রেডি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভাই, রাহি তাইলে। জয় ভাই, আপনার টাকা কি কম হয়ে গেছে নাকি ভাই? শুনলাম আপনার ভাই নাকি আপনার বন্ধুর কাছে জায়গা বিক্রি করতেছে। কি বলতেছো তুমি? আমার ভাই জায়গা বিক্রি করতেছে আমি জানি না? আমার কি টাকা কমে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি, আমি দেখি ওই কেমনে মাইয়ের সাথে জায়গা বিক্রি করে, তুমি থাকো। আজকের খবর আছে এই খারা, আমি মাইশের কাছে কি শুনি তুই নাকি জমি বিক্রি করতেছস? তুই একবার আমার কইছস? ভাই তোমারও তো আমি সেদিন বলার জন্য গেছিলাম, তুমি আমারে বললা তোমার কাছে টাকা নাই, তাই তোমার আমি বলি না। আর ভাই তুমি তো জানোই আমার বিদেশ যাওয়া লাগবো, আমার কাছে টাকা নাই, তাই আমি জমি বিক্রি করতেছি। তোর জমি বিক্রি করতে হইব না, তুই সাইফুলের কাছে গিয়ে ক তুই জমি বিক্রি করবি না, তোর এই জমি আমি কিনু, মাইশের কাছে ব্যস্ত হইব না। তুমি জমি কিনবা মানে তোমার কাছে না টাকা নাই? আমার কাছে টাকা আছে নাকি না আছে তোর দেখা লাভ নাই, তুই এখন নিজে সাইফুলের কাছে গিয়ে কবি তুই জমি বিক্রি করতে পারবি না, তোর জমি আমি কিনু। বাহ ভাই বাহ, তোমার কাছে আমি টাকা ছিলাম, তুমি আমার কোলার টাকা নাই, তুমি এখন বলতেছো আমার জমি কিনবা। দেখো ভাই, আমি সাইফুল ভাইয়ের কাছে জবান দিছি, আমি আমার জবান জুট করতে পারবো না, আমি জমি হার কাছে বিক্রি করুম। আচ্ছা ঠিক আছে, বড় ভাইয়ের কথা শুনি না তো, ঠিক আছে আবার আইস আমার কাছে, থাক তুই। এলো হাঁস তোলা খা, তখন খাওয়ানোর পরে আমার আবার বাসে যা খাইতে হইব। তগো জীবন আর আমারও জীবন। কিরে বন্ধু, তুই এই জায়গায়, তোর না বিদেশ থাকার কথা, কবে এলি? মামা আমি তো বিদেশ যাই পুরো ধরা খাই গেছি রে। বিদেশ যাইয়া বোতলটাও টাকা কামাইতে পারলাম না। আমি 5 লাখ টাকা দিয়ে বিদেশ গেছি, মাত্র 1.5 লাখ টাকা ক্যাশ করতে পারছি, আর 3.5 লাখ টাকাই লস। আরে বেটা, তবে আমি কইলাম আমার লয় খামারের ব্যবসা কর, তুই তো শুনলি না। আচ্ছা ঠিক আছে শোন, মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে তুই শোন, আমার সাথে খামারের ব্যবসা কর। এর দেখ, আমি এখন খামারের পাশাপাশি হাঁসের ব্যবসাও করতেছি, আলহামদুলিল্লাহ আমার ব্যবসা এখন খুব ভালো চলতেছে। হরে মামা, আমি মনে করছিলাম বিদেশ মানি টাকা, বুঝছো? বিদেশ যেয়ে দেখি মানুষ বোতল টোকায় খায় কিন্তু টাকা কামাইতে পারে না। বিশ্বাস কর মামা, বাইরে যেয়ে দেখছি কত মানুষ কত কষ্ট করে
আবার অনেকে সুখেও থাকে, কিন্তু সবার কপালে তার সুখ জোটে না। ঠিক আছে মামা, মন খারাপ করিস না, দুজন মিল্লা 3 লাখ টাকা দিয়া পোনাও নামামনে আর হাসো আরো বাড়ামনে। মামা তুই আমার অনেক বড় উপকার করলি, আমি তো ভাবতাছিলাম দেশে গিয়ে কি করুম, যাই হোক তোর লাগে আমি ব্যবসাটা করতে পারুম। মামা অনেক কষ্ট করছি রে বাইরে, অবশেষে দেশে এসে অনেক ভালো লাগতেছে। হ মামা, দেশের মজা দেশেই, আর প্রবাস জীবন অনেক কঠিন, মনে হয় একটা জেলখানার ভিতরে আটকানো।